নাজাতের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি যাতে আমরা প্রত্যেকভাবে আমরা পরিপূর্ণ করতে পারি। সেই জায়গা থেকে মানসিক যে প্রস্তুতি সেটা করতে হবে যে আমার এই রমজানটা যাতে আমার বুকের মাস হয় এবং আমাদের কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, ইফতার এবং সেই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মাহে রমজানের মানসিক প্রস্তুতি যদি আমরা বলি, আমরা অনেক সময় মনে করি যে উপবাস সেটা স্ট্রাকচারগত দিক দিয়ে আমাদের শারীরিকভাবে মনে করি, অথচ এই রমজান মাসটা হচ্ছে আমাদের আত্মার পরিশুদ্ধতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র অসংখ্য জায়গায় বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলকাম যে তার অন্তরাত্মাকে শুদ্ধ করতে পেরেছে। এই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমার প্রত্যেকটা ফরজ আমল, আমাদের নফল ইবাদত, কিয়ামুল লাইল একটি যেন মিস না হয়। আর শারীরিক যে প্রস্তুতি এটি অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে আমি তো সারাটি মাস বিভিন্ন জব সেক্টরে, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা জায়গায় আমরা কাজ করে থাকি, কিন্তু এই জায়গা থেকে যদি আমি খেয়াল করি যে শারীরিকভাবে যাতে আমি মাহে রমজানে ইবাদত করতে পারি, তৃপ্তি সহকারে মানুষকে আমি আল্লাহ আহ্বান করতে পারি, এই জন্য শারীরিকভাবে আমাদের সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোনো চাপ সৃষ্টি না হয়। তার সাথে সাথে আমি আপনার কাছে আরও জানতে চাইব যে যেহেতু রমজান মাস আসলেই আমাদের একটি এজ আ বাংলাদেশি হিসেবে এবং আমাদের সামাজিক একটা অভ্যাস হিসেবে একটা জিনিস আসলে না বললেই হয় না, সেটি হচ্ছে খাবারের যে একটা বাহুল্যতা, যেটি আমাদের ইফতারের সময় আসলে আমরা মনে করি যদি আমার টেবিলে সামান্য একটু দুধ আর একটু খেজুর থাকে বা একটু যদি ভাত, ডাল ভাত এবং মাছ যদি থাকে তাহলে তো আমাদের ইফতারই হলো না। ইফতারে অনেক আইটেম থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে, তাহলে মনে হচ্ছে ইফতার হলো। সো এই রমজান মাসের প্রস্তুতি হিসাবে আমরা এই খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে কি কি পরামর্শ আপনার পক্ষ থেকে আশা করতে পারি এবং কি কি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি? দেখুন, মাহে রমজান আমি আগেও বলেছি একটি ত্যাগের মাস। সেই হিসেবে আমরা আসলে যে খাদ্য যে গ্রহণ করার উপকার যে প্রতিযোগিতা আমরা নেমে পড়ি। দেখুন, মাহে রমজানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইফতার করতেন, ইফতার শুরুটাও খেজুর দিয়ে হয়। আর যদি তোমার খেজুর না থাকে তুমি পানি দিয়ে করো। সে জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, আমাদের সামনের টেবিলে আমরা মনে হয় যেন এই রমজান মাসটা আমাকে রোজাটা দেওয়া হয়তো খাবার খাওয়ার জন্য। অনেকগুলো ক্লান্তি, অনেকগুলো পরিশ্রম করে ফেললাম, অথচ এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্তর, আত্মার পরিশুদ্ধতা। এই জায়গা থেকে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে, যেহেতু মানুষ সারাদিন রোজা রাখে, সে জায়গাতে আমি চাইলে আমাদের খেজুর